একদিনই ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম উলামা মাশায়েখ, হাদিসের মধ্যে নবীদের 10টি ফিতরতের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নাকে পানি দেওয়া। এখন প্রশ্ন হলো, এখানে কোন সময়ের কথা বলা হয়েছে? ইনশাআল্লাহ উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। যেহেতু হাদিসের মধ্যে নবীদের 10টি ফিতরতের কথা বলা হয়েছে, আর তার মধ্যে একটি হলো নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা বলা হয়েছে। আর এই হাদিসটি সহিহ মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে, জামিয়া তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে, সুনানে আবু দাউদ শরীফেও বর্ণিত হয়েছে। সুনানে আবু দাউদ শরীফের 53 নং হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আর সেখানে হাদিসের এবারত এসেছে ওয়াল ইস্তিনশাকু বিল মাই, অর্থাৎ নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা বলা হয়েছে। এখন আপনার প্রশ্ন হলো যে কোন সময় নাকে পানি দেওয়ার কথা এই হাদিসের উদ্দেশ্য নেওয়া হয়েছে। প্রিয় ভাই, উলামায়ে কেরাম শারিহানে ইজাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে উযু করার সময় উযুর মধ্যে নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তবে কিছু শারিহানে ইজামরা বলেছেন যে নামাজের জন্য উযু করার সময় নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। যেমন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল মুরাদু বিহি ফি উযুইস সালাহ, অর্থাৎ নামাজের জন্য উযু করার সময় নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তবে আরো অন্য শারিহানে ইজামরা বলেছেন যে না, এটি আম, প্রত্যেক উযু করার ক্ষেত্রেই উযুর মধ্যে নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। চাহে সেই উযুটি নামাজের জন্য হোক, চাহে কুরআনে কারীম তেলাওয়াত করার জন্যই হোক, আর চাহে অন্যান্য জিকির আজকার করার জন্যই হোক। মোট কথা, প্রত্যেক উযু করার ক্ষেত্রেই নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। সুতরাং আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে নবীদের যে 10টি ফিতরত রয়েছে, তার মধ্যে একটি হলো নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা বলা হয়েছে। আর সেটি হলো প্রত্যেক উযু করার ক্ষেত্রে, প্রত্যেক উযু করার ক্ষেত্রে নাকে পানি দেওয়া বা নাক পরিষ্কার করার কথা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আশা করি প্রিয় ভাই, আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।